এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই, সে একটি নটারি পাবলিক যে বিবাহের যে কাগজ আছে সেটা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এবং আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন এই যে মেয়েটাকে দেখেন, আসলে আপনারা চিনেন কিনা একটু দেখেন, একটু দেখেন। এই যে এই সেই মেয়ে যে কিনা জল্লাদ শাহজাহানের 10 লাখ টাকা এবং 2 ভরি স্বর্ণ অলংকার নিয়ে নাকি পালিয়ে গেছে, জল্লাদ শাহজাহান অভিযোগ করেছিল। এখন এই যে আমার পাশে যে ব্যক্তি, এই ব্যক্তি আসলে অভিযোগ করতেছে এই যে সাথী আক্তার, ফাতেমা আক্তার সাথী, ওনার নাকি স্ত্রী। আসলে কিভাবে উনি বিয়েটা করেছে আর কেনই বা ওনার সাথে কি ডিভোর্স হয়েছে কিনা, বিস্তারিত আসলে ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? উজ্জ্বল। উজ্জ্বল ভাই, তো এই যে দেখতেছি আপনি এটা নিয়ে দাঁড়িয়েছেন, এই যে কাবিননামা, এটা কার? এটা আমার। এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট? অরিজিনাল। কার কাছ থেকে টাকা খেয়ে এটা বানাইছেন? না, কেউ টাকা খেয়ে বানাইনি, এটা অরিজিনাল। শিওর? শিওর। তো আপনি আসলে এই যে মেয়েটা, এটার নাম কি? মেয়েটার নাম কি? সাথী আক্তার ফাতেমা। সাথী আক্তার ফাতেমা, তার সঙ্গে আপনার পরিচয় কিভাবে? আমাদের বাসায় ভাড়া ছিল, এক লোকে ভাড়া ছিলাম আমরা, ওইখান থেকে পছন্দ হয়ে আমরা বিয়ে করি। বিয়ে করার পরে 5-6 মাস সংসার করি। তারপরে আমাদের হঠাৎ করে একটা ঝগড়া হয়, ঝগড়ার মাধ্যমে ওই চলে যায়। ঝগড়া মানে আপনি কি ঝগড়ায় আপনি কি মারধর করছেন নাকি? জি, আমি মারছি। কেন মারছেন? মারছি একটু রাগারাগি, মানে ফ্যামিলি, স্বামী স্ত্রীর মধ্যে একটা মন মালিন্য হতেই পারে। জি। আপনি কি কোনো ধরনের নেশা টেশা করেন কিনা? না না, সত্যি কথা বলবেন। সত্য। মানুষ কিন্তু দেখতেছে, পরে কিন্তু জানলে কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন। জি। যদি কিছু খেয়ে থাকেন হালকা পাতলা সেটা বলতে পারেন? না, কোনো কিছু খান না? না। তো এই যে বিয়ে করছেন, বিয়েটা কার মাধ্যমে হয়েছে? মার মাধ্যমে। আপনার মায়ের মাধ্যমে, মানে মা বাবার মাধ্যমে? মা আর মামা। মা আর মামা। তো এই যে বিয়ে করছেন, কত টাকা কাবিনে? 50,000। 50,000 টাকা কাবিন। দর্শক আমরা একটু দেখি, এটা আসলে এটা বিয়েটা হয়েছে আপনার 15/4/2022 সালে বিয়ে হয়েছে নটারি পাবলিকের মাধ্যমে। এটা এই যে সাথী আক্তারের সিগনেচারও আছে এই জায়গায়, ফারজানা আক্তার সাথী, সরি সাথী আক্তার ফাতেমার সিগনেচার আছে। এই যে নটারি পাবলিকের মাধ্যমে বিয়ে হয়েছে। তো বিয়ে হয়েছে, এখন উনি কোথায়? আপনাকে ছেড়ে কেন গেছে? চলে গেছে আমার ছেড়া। পরে আমি ওরে ফোন দিয়ে আনার চেষ্টা করছি, অনেকবার ফোন দিছি, আমার গালিগালাজ করে। পরে আমার পুলিশের ভয় দেখাইছে, আমি তারপরও মানি নেই, আবার ফোন দিছি। পরে এক দারোগার, ওই কদমতলির দারোগা দিয়া ফোন দিয়া আমার ভয় দেখাইছে, বলছে যদি এই নাম্বারে যদি কোনো সময় ফোন দিই তাহলে আমার নারী শিশু মামলা দিয়া চালান দিব। সেই ভয়ে আপনি আর ফোন দেন নাই? আর ফোন দিন। তো আপনার কাছ থেকে কত বছর হয়ে চলে গেছে? এই বছর খানি গেছে। বছর কেন? আচ্ছা, ওনার সঙ্গে আপনার ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয়নি এখনো। ডিভোর্স হয় না? না, ডিভোর্স নামা পাঠাইছে, আমি সই দিইনি। মানে উনি আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে? আচ্ছা, আপনি থেকে কত টাকা নিয়েছে? আমার তো টাকা পয়সা নেই। কোনো টাকা পয়সা কিছুই নেয় নাই? না, কিছু নেই। তো আসলে আপনি এই যে হঠাৎ করে কেন উদয় হলেন যে আমি ওর স্বামী, আমি ওকে বিয়ে করছি? আচ্ছা, এটি ছাড়া আপনার সঙ্গে কি আর কোনো প্রমাণ আছে যে ও যে আপনার স্ত্রী থাকলে স্বামী স্ত্রী কিন্তু অনেক ধরনের ছবি থাকে, এরকম কিছু আছে? আছে, ছবি আছে। দেখাইতে পারবেন? জি আছে, দেখাইতে পারবেন? আমাদের দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। তো প্রিয় দর্শক, অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই হলো সাথী আক্তার। আপনার নাম কি? উজ্জ্বল, মোহাম্মদ উজ্জ্বল। মোহাম্মদ উজ্জ্বল এবং সাথী আক্তারের ফটো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হলো সাথী। তো সাথী কিন্তু বলেছে যে আমার বিয়ে হতে পারে, 10টাও বিয়ে হতে পারে। তো আসলে ওর আসলে সমস্যা কি? ওদের টাকার লোভ। তো টাকার লোভ হলে আপনার থেকে তো এই যে আপনার কাবিননামার টাকা কি আপনি দিচ্ছেন? না, কাবিননামার টাকা দেন না আপনি, তো কাবিননামার টাকাও নেয় না এবং কি আপনার থেকে কোনো টাকা পয়সাও নেয় না। তাহলে আপনাকে কেন ছেড়ে গেল? কারণটা কি? ওই যে মারধর করছিলাম। মারধর করছে, সেই জন্য চলে গেছে? আর কি? ওর মা একটু ইয়ে আসছিল। মানে টাকা পয়সা যদি লুবি থাকতো তাহলে তো আপনার কাছে টাকাই নিয়ে যেত না? চান্স পাইনি তো আমারটা নিতে। আমি তো সতর্ক আছি। আপনি কি করেন? আমি কন্ট্রাক্টরি করি, সুপারভাইজার। গাড়ির সুপারভাইজার। উনি হচ্ছে লোকাল বাসের সুপারভাইজারই করে, মানে টাকা পয়সা ওই যে করে ওইটা করে আসলে। তো আসলে আপনি কেন মিডিয়াতে কেন আসছেন? না, আপনারা ডাকাইছেন আসছে। আপনি যোগাযোগ করেছিলেন আমাদের সঙ্গে, এই জন্যই তো আমরা বলছি যে আপনি আসেন, এই তো? তো আসলে আপনি চাচ্ছেন কি? আপনি কি আপনার স্ত্রীকে ফেরত চাচ্ছেন? না না না, ওরে আমি ফেরত চাই না। যেহেতু আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, যেহেতু ডিভোর্সের কাগজ দিয়েছে, আপনি সিগনেচার না করলেও 3 মাস গেলে এমনিতেই এটা কার্যকর হয়ে যায়। যেহেতু 1 বছর হয়ে গেছে, সেই হিসাবে আপনার আর স্ত্রী উনি নাই।
তো আপনি কি ইদারিং কি দেখেছেন যে এই যে জল্লাদ শাহজাহানকে উনি বিয়ে করার পরে জল্লাদ শাহজাহান অভিযোগ করতেছে 10 লাখ টাকা নিয়ে গেছে, এবং পরবর্তীতে আমরা যে কল রেকর্ডটা শুনলাম সেটার ভিতরে জল্লাদ শাহজাহানের যে কথোপকথা সেখানে যেটা আমরা বুঝতে পারলাম সেখানেও কিন্তু টাকা পয়সা মানে ওইভাবে আমরা কল রেকর্ডে বোঝা যাচ্ছে যে ওই টাকা পয়সা নেয় নাই। আসলে এটা আপনি কিভাবে দেখছেন যে ওই যে জল্লাদ শাহজাহানকে বিয়ে করেছে, তার বয়স 60 থেকে 68 বছর, ওনার বয়স কত সাথী আক্তারের? 16 বছর, এখানে ছিল 16 বছর। 16 বছর যদি 22 সালে দেয় তাহলে 16 আর হইলে গিয়া 2, তাহলে তো 18-19 বছর বয়স হয়। জি। তাহলে জল্লাদ শাহজাহান বিয়ে করেছে, ওখানে বলছে 23 বছর, মানে এরকমই হবে, 16, 17, 18 বছরের বেশি হবে না? না না না, 18 বছর আমার এখানে লেখা আছে, আর 16 বছর। 16 বছর বিয়ে করেছে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন যে আপনার স্ত্রী এখন যেই কদিনে সংসার করছেন সেই দিনগুলো কি আপনাদেরকে অনেকে ঝগড়া কেজে সবসময় লেগে থাকতো? না না, হঠাৎ 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 মানে হাসি খুশি একটা জীবন ছিল। এখন আপনার কি খারাপ লাগে যে আপনার স্ত্রী আরেকজনের সঙ্গে বিয়ে বসার পরে এরকম একটা এর ভিতরে ঢুকে গেছে, মানে একটা মানে পেছার মধ্যে পড়ে গেছে? খারাপ লাগে আপনার কাছে? না, খারাপ লাগে? আমার খারাপ লাগে, কারণ আপনাকে ছেড়ে চলে গেছে এই জন্য না? অবশ্যই। এখন আপনার দেশবাসী দেখতেছে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আমার আর কিছু বলার নেই। কিছু বলার নাই, মানে আপনার স্ত্রী সেটা আপনি প্রুভ করার জন্য যে আপনাকে বিয়ে করছে সেই জন্য আসলে মূলত মিডিয়াতে আসেন। জি। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে। তার আগে আমরা আরেকটা কথা বলতে চাই, সেটা হলো সাথী আক্তার বলেছে আমার কিন্তু 10টা বিয়ে হতে পারে। হ্যাঁ, আমি স্বীকার করছি আমার 10টা বিয়ে হয়েছে। তো প্রথম স্বামীকে কিন্তু আমরা পেয়ে গেলাম, আমরা এখন অপেক্ষা করব দ্বিতীয়, মানে আমরা এখন অপেক্ষা করব বাকি যে 9টা স্বামী আছে তারা কখন মিডিয়ার সামনে আসবে, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন স্বামীর থেকে কি সাথী আক্তার নিয়েছে। উনি কিন্তু বলেছে ওনার থেকে কিছু নেয় নাই, উনি কিন্তু চাইলেই বলতে পারতো আমার থেকে 1-2 লাখ টাকা নিয়ে গেছে, পারতেন না বলতে? জি। তাইলে কেন বললেন না? মিথ্যা কথা কেন বললেন না? বলিনি, নেনি, বলিনি। মানে আপনি সত্যবাদী, মানে আমি মিথ্যা কথা কেন বলবো? যেটা আমার থেকে নেয় না সেটা বললে লাভ নেই, তাই তো? জি। তো প্রিয় দর্শক, যে এই যে ভাই তার কথা কিন্তু আমরা শুনলাম, কিন্তু তার যে আম্মা আছে যে সাথী আক্তারের সাথে বিয়ে দিয়েছিল, আমি আসলে তার সঙ্গে একটু কথা বলবো। ভালো আছেন আন্টি? আচ্ছা, কিভাবে বিয়ে হয়েছিল, কিভাবে আপনি পছন্দ করছিলেন এই মেয়েটাকে? মেয়েটা আমার বাসার সামনে ভাড়া ছিল, আমি ওরে বিয়ে করাইছি, বিয়ার প্রস্তাব দিছি, কইছি যে ঈদের পর তুলে আনুন। ওই মাইয়া একলাই আইয়ে পড়ছে। তো 2-3 মাস পরে এই মেয়েটা এমনি আইয়ে পড়ছে। আমার ছেলেরে ফোন দিয়ে আইয়ে পড়ছে, আমি চিন্তা করি যে একটা দুয়ার মাইয়া ঘরে রাখুম। আমার বাইরে উত্তরা ফোন দিছি, ফোন দিয়ে আমি বিয়ে করাই গেলাইছি। বিয়ে করাইছেন? হ্যাঁ। বিয়ে করার পর আসলে কি প্রবলেম ছিল? আপনার ছেলে আসলে মারধর কেন করতো? মারধর একদিনইও আমার ছেলেরা বউ মারে না। একদিন মানে বন্ধুর সামনে কইছে ও ঘুরতে যাইবো, অমুক যাইবো, চমুক যাইবে, এই কারণে আমার ছেলে মারছে। মানে ঘুরতে যাইতেছে? হ্যাঁ, ঘুরতে যাইবো এদিকে ওদিকে। আমি পার্কে নিয়ে ঘুরছি, এই পার্কে আমি নিজে নিয়ে ঘুরছি এই পার্কে। আচ্ছা, ওদের প্রবলেমটা কি? হ্যাঁ, এগো এই প্রবলেম।